কথা শুনবো। আপনাদের অর্ডার আছে তো? কার অর্ডার নাই একটু হাত তোলেন তো। বাপ আপনি ব্রেক, আপনি মুরব্বী মানুষ, আপনার অনেক ছাড় আছে। বাবারা, সোনারা, ময়নারা, গয়নারা যা আছেন সবাই একযোগে আমি ওয়াজ করলে চলে যাবেন তো ইনশাল্লাহ? নাকি চলে যাবেন না? থাকবেন তো? একবার তাকবীর দেন, নারে তাকবীর। পিছনের ভাইরা চিন্তা করতে, হুজুরকে তো কোনোদিন দেখি নাই, কি বা কয়, হইলে ভালো থাকবো নাহলে ভাগবো নাকি? তাহলে তাকবীর আল্লাহর ধ্বনি দিতে কি সমস্যা নাকি? না পুলিশ ধরে নিয়ে যাবে? রাতের ভোরের দিন গুজার গিয়া, এখন দিনে হবে। কথা বুঝছেন নি? বুঝছেন নি? জোরে নারে তাকবীর। আচ্ছা, অনেকেই ফাঁকি দিচ্ছে, দাঁড়ান। যারা মুরব্বী হয়ে গেছেন, হাতে প্রবলেম নেই, আপনারা হাত তুলে ডান হাত দিয়ে তাকবীর হবে নারে তাকবীর। ওকে, ঠিক আছে, আল্লাহ কবুল করেন। বাবারা, সোনারা, যারা বাড়ি থেকে নিয়ে এসছেন, পেঁথাকোলা মাহফিলে যাবেন, বরকতময় প্রোগ্রামের কথা বলে এদিকে ওদিকে ঘুরছেন, অনুরোধ করছি আসুন, বসুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر
وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر بسم الله الرحمن الرحيم إن رحمة إن رحمة الله قريب من المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين اللهم জোরে ওই আওয়াজটা চুনচুন আওয়াজটা বন্ধ করো ভাই, সাউন্ডটা ঠিক রাখো। হ্যাঁ, মোহব্বতে মোহব্বতে। ও আলা আলি বাবারা, আচ্ছা বলুন তো, আমাদের ভাই কলিজার ভাই শরীফুল ইসলাম হাদি, তাই তো, মারা গেল কোথায়? সিঙ্গাপুরে। আমরা অনলাইনে খবর পেয়ে গেলাম কিভাবে তাকে প্লেনে তুলছে, আর অ্যাম্বুলেন্সে তুলছে, কিভাবে নামছে, কখন কি হচ্ছে, সব আপডেট। ও বাবা, প্লেনে যেতে আমেরিকায় লাগে 24 ঘন্টা, মিশরে যেতে লাগে 15 ঘন্টা, মক্কা শরীফ মদিনা শরীফ যেতে লাগে মাত্র 5.5 থেকে 6 ঘন্টা। ডেভেলপমেন্টের যুগ, প্রযুক্তির যুগ, স্যাটেলাইটের যুগ, ফেসবুক, ইউটিউব, সব কিছু অগ্রগতি। তো দরুদের এই ভলিউম কেন? আজ আমরা দরুদ পড়ছি, মদিনাওয়ালা শুনছে না, তিনি দেখছেন। আমি গল্প নয়, সুনানে বাজ্জারের হাদিস, তো রাদু আলাইয়া আমালুকুম, তোমরা যখন ইবাদত করো আমি রাসূলুল্লাহ রওজা মোবারক থেকে দেখে কি করি? হামিদুল্লাহ, তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি। যুবক, তরুণ, কৃষক, কিশোর, তরুণ, যুবক, একেবারে শিক্ষিত বলেন, ভাষাগত অশিক্ষিত বলেন, সব দল মত নির্বিশেষে হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতুন নবী, হাউজে কাউসারের পানি দেনেওয়ালা নবী, যেদিন সবাই নফসি নফসি করবে, সেদিন হুজুর আমার ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি বলবে। সেই সোনার নবীর প্রেমে একবার হলেও বড মাইন্ড হ্যাভ, আপনার প্রশস্ত দিল নিয়ে, আপনার বড মাইন্ড নিয়ে সবাই উৎসাহ দেয়, একবার নজর আনা। আল্লাহুম্মা মারহাবা, সুন্দর। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ,
একটু ইয়ে হবে, আপনার হালকা দেন, রিভাব, হালকা রিভাব দেন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা আমারি মান। বলবেন না মারহাবা? আর জোরে হবে না মারহাবা? যুবক তরুণেরা জোরে হবে না আল্লাহু আকবার? চিৎকার দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে না ইয়া হাবিবাল্লাহ? এ নাত শরীফ আমারই লেখা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা আমার ঈমান। যেথায় আছে সোনার নবী, যেথায় আছে মায়ার নবী, যেথায় আছে নবীদের নবী। হবে না আল্লাহু আকবার? সবাই আমার সাথে, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা আমার ঈমান। আল্লাহুম্মা বাবারা, নজওয়ান তরুণেরা, মা ও বোনেরা, দুদিনের দুনিয়া, কতদিন নবী 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 করবেন, কতদিন মদিনা 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 করবেন। হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয়, তিরমিজি শরীফের হাদিস, মাদ-দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা যা ইয়ারজু। হুজুর রাসূলুল্লাহ জানিয়ে দেয়, বাবারা মনে করছো, বাবারা মনে করি আমাদের হায়াত বড় দীর্ঘ। না 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 না, হায়াত আমাদের কত সামান্য। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দেয়, ফালইয়ানজুর, বাবারা দেখো দেখো তাকাও, মাদ-দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার তুলনায় আখিরাতটা কত ছোট। ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা যা ইয়ারজু। হুজুর আমার জানিয়ে দেয়, কোন মানুষ যদি সাগরের মধ্যে আঙ্গুল ডুবিয়ে দেয়, ওই আঙ্গুলের মাথায় যতটা পানি উঠবে, এটা হলো আপনার আমার হায়াত, আর পুরো সাগরটাই হলো আখিরাত। বাবারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূল সাগরে উদাহরণ দিলেন। আমি যদি একটা গ্লাসের মধ্যে বাবারা আঙ্গুল ডুবিয়ে দেই, বাবারা আমার সেখান থেকে কয় লিটার পানি উঠবে? তাদের মুখ আছে, তার কথা বলবেন, বড় মানুষের দরকার নাই। সত্যি তো? বারবার পানি ঢোকালে উঠালে না বলে আটা হবে না, টাইট হবে না? একই পাগলামি, সব ভালো হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝছেন না? এত সংক্ষিপ্ত সময় এসে বাবার পেটের মধ্যে ছুরি, মাকে চুল ধরে টানা, ভাইকে ফাঁকি দেয়া, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, মামলা মোকদ্দমা একমাত্র কয়েক ফিট জায়গার জন্যে, সব ঠান্ডা হয়ে যাবে। নবী নবী করো। ও নওজোয়ান তরুণেরা, হুজুর আওয়াজ জানিয়ে দেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমানু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবিনা ওয়া আকাল্লাহুম মান ইয়াজুজু জালি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দেয়, আমার অধিকাংশ উম্মতির হায়াত হলো 60 এবং 70। কত?
আরো জোরে বলেন, আমার কথা বোঝা যায় তো? 60 এবং 70 বাবারা আমার, আমালু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লাহু, এই 60 এবং 70 থেকে কিছু মানুষ তাদের হায়াত বৃদ্ধি হবে, তাদের পরিমাণ হলো অল্প। বাবারা, নওজোয়ান তরুণেরা, এই দুনিয়ায় আপনাকে আমাকে এমন একটা লাইন ধরতে হবে, এমন একটা তরিকা ধরতে হবে, এমন এক জামাতের উপরে থাকতে হবে, এমন এক মাযহাবের উপরে থাকতে হবে, এমন এক পথের উপরে থাকতে হবে, যেই পথ মত এই তরিকা আপনার আমার নিঃশ্বাস থেকে দয়াল নবীর দিদার, যেই পথ মতের উপরে চলা, হুজুর রাসূলুল্লাহর জিয়ারত, যেই পথ এবং মতের উপরে চলা, আল্লাহ রসুলকে কবরে হাজির পাওয়া, যেই পথ এবং মতের উপরে চলা, ময়দানে মাশারে হুজুরের কাছে থাকা, যেই পথ এবং মতের উপরে থাকা, হুজুর রাসূলুল্লাহর শাফাত আমার জন্য বরাদ্দ হয়ে যাওয়া। যারা বলবেন না আল্লাহুম্মা আমিন। তরুণ যুবক আজ বিপদে পড়ে গেছে মাহফিলে, শক্তি কত আছে আজ ইনশাল্লাহ বের করে ছাড়বো। ফুল পারবো না কিছু পারবো? বলো, নবীর শাফাত পেতে গেলে নবীর জন্য তাকবীর চিৎকার দরকার আছে না নাই? রেডি তো সবাই? মনে রাখবে, হুজুরের প্রেম এমন আমি বলছি না, মুহাদ্দিসিন کرام বলে গেছেন, মুফাসসিরিন کرام বলে, এখানে না হাদিসের কিতাবে। কথা বুঝলেন? হুব্বুর রাসূল মিনাল ঈমান। উস্তাদে হান্নানা যদি নবী প্রেমে জান্নাত পেতে পারে, মরা খেজুর গাছ সে যদি পায়, কাসওয়া নামক উট যদি পায়, মুসা নবীর উম্মত যদি 250 বছর গুনাহ করার পরে, ইন্তেকালের পরে, জঙ্গলে ফেলে দেওয়ার পরে, মুসা নবী আলাইহিমুস সালামকে দিয়ে যদি আল্লাহ জানাজা দাফন কাফন করিয়ে রেকর্ড করে দেন, আমরা কেন পাবো না? ঠিক না বেঠিক? হ্যাঁ বাবা, জোরে বলো ঠিক না বেঠিক? আর জোরে বলুন, পাবো না? পাবো না? পাবো বলেই তো আল্লাহ রেকর্ড করলেন। তাহলে এখন কি করতে হবে? লিডারের জন্য, এমপির জন্য, চেয়ারম্যানের জন্য 16 বছর তো রেস্ট ছিলেন, কিছু করতে পারেননি, এখন আসছে। আসুন, এখানে বিভিন্ন দলের মানুষ থাকতে পারে, মুসলমান হলে সবার লিডার কে বলেন? আমি শিখিয়ে দিচ্ছি, বলুন আমার নবী। সবার ভিতরেই আগুন থাকে, একটু ঘষা দিলেই বের হয়। ঘষা দিচ্ছি বাপ, দোয়া করুন। মেজলাইট কাঠি বলেন, আচ্ছা আগুন কি দপ করে বের হয় না? ঘষা দিতে হয়। আল্লাহর নবী, আল্লাহ রসুল সব ঠিক আছে, ভুল নয়। আমার মতো করে একটু বলুন না, আমি আপনাদের পায়ে ধরে বলছি, বলুন আমার নবী। আলহামদুলিল্লাহ। আরেকটু কষ্ট করে বলুন আমার নবী। মুরব্বী বাবাটা ধরে বলবেন না, হার্ট ফার্টের সমস্যা থাকতে পারে। কথা বুঝছেন? তরুণ যুবক, হার্টকে যদি মজবুত করতে চাও, হার্টের মধ্যে যদি কোলেস্ট্রল থাকে, সব ক্লিয়ার হবে। চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, বলো আই লাভ মুহাম্মদ, বলো আই লাভ মুহাম্মদ, আর জোরে বলো আই লাভ মুহাম্মদ। আমার নবীর জন্য একটা তাকবীর, যেই তাকবীরের আওয়াজ আমাদের কথা যেমন মোবাইল ইথার ভাসিয়ে বাবার কাছে, ভাইয়ের কাছে, প্রিয়জনের কাছে হাই হ্যালো, সব থেকে যিনি আমাদের ডান, আমার মদিনাওয়ালা আমাদের হ্যালোর উত্তর দিচ্ছেন কিয়ামত পর্যন্ত দিবেন। চিৎকার দিয়ে বলুন নারে তাকবীর, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন আপনারা, আমি অনেক বলে ফেলেছি, হ্যাঁ আপনার 4 ভাগের 3 ভাগ বলে ফেলেছি, আর 1 ভাগ বাকি রেখেছি। বলুন কোন ইবাদতে আল্লাহর জান্নাত ওই মানুষের দিকে লালায়িত থাকে? ইবাদতটার নাম বলা যাবে কি? সঠিক সঠিক। আচ্ছা দরুদ পড়লেন, নবীর মহব্বত থাকলো না, কাজ হবে? এবার বলুন সকল ইবাদতের মূল আমার নবীর প্রেম। সকল ইবাদতের মূল আমার কথা একমত তো? সত্যি? আমি ভুল বলছি না তো? আসুন দলিল দিচ্ছি বাবা, আমার ভাই বন্ধুদেরকে একটু আমার মতো করে সাজিয়ে নেই। আমার নবীর প্রেম। আচ্ছা আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো নি, রোজা করতো নি, তাহলে তারপর কাজ হলো না কেন?
অর্থাৎ ভিতরে ছিল না, এটা ছিল কবর, এটা ছিল কবর, এটা ছিল কবর। এই জায়গাকে মেনে নিতে পারেনি। আর হযরত বেলাল কলিজা দিয়ে প্রেম করেছেন। কথা বুঝলেন না? বুঝলেন না? জোরে বলুন মারহাবা। আমি হব মাদিনা সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। বলবেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। সারা জীবন নবীর কদমে নিজেকে হুজুরের দরবারে উপস্থিত করতে পারেন আর না পারেন, এই কলিজায় হুজুরকে সারা জীবন মৌতম পর্যন্ত ভালোবাসা দেওয়া যায়। জোরে বলুন। আমি হুজুরের দরবারে যেতে পারি আর না পারি, আমার কলিজায় হুজুরকে রাখতে পারি না পারি না? আমি হব মাদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। বলুন আল্লাহুম্মা আমিন। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মন জীবন মরণ, ধন্য হবে মন জীবন মরণ। আল্লাহুম্মা। পানি কই? গরম পানি কই? ভিতরে ভিতরে দাও, ভিতরে। রাখো এখানে, রাখো। বাবারা, নওজোয়ান তরুণেরা, যে কথাটা বলতেছিলাম, আজকের সমাজ বাবারা আমরা এমন গুনার সাথে জড়িত হয়ে আছি। আল্লাহ রসুল কি বললেন? ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগায়রিদ্দিন ওয়া তুআররাজুলু ইমরাতাহু ওয়া আকাউমুহু ওয়া আদনা সাদিকাহু। কিয়ামতের আগে আমানতদারি বিদায় নেবে, যাকাত দেনেওয়ালারা ঠিকমতো যাকাত দেবে না। পুরুষ মানুষগুলো মেয়েদের আনুগত্য করবে। মায়ের কথা সন্তান শুনবে না, বাবার কথা শুনবে না, বন্ধুর জন্য দিওয়ানা হবে। মানুষ ইলম জ্ঞান অর্জন করবে টাকার জন্য, যা করবে টাকার জন্য। বাবার আমার, সেই সময়ের মানুষগুলো নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন আগের মানুষদের ভুল ধরবে, তারা বলবে আমরাই সহি পথে আছি। বাবারা, নওজোয়ান তরুণেরা, ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আলামতে কুবরা, আলামতে সুগরা, বাবারা প্রায় সব কিছুই বাবারা কিয়ামতের আগে সব প্রমাণ হতে লেগেছে। একটা জিনিসের বড় অভাব, আমার দলের লিডারের প্রেম আমার কাছে, আমার নেতার প্রেম আমার কাছে, আমার আমিরের প্রেম, মুবাল্লিগের প্রেম, শায়েখের প্রেম, আমার পীরের প্রেম আমার কলিজায়। ও বাবারা আমার, যিনি আপনার আমার ঈমান, যিনি আপনার আমার জান, যিনি আপনাকে আমাকে শাফাআত করবে, বাবারা আমার, সেই নবীর প্রেম আমাদের মধ্য হতে বিদায় নিয়ে চলে যায়। বাবারা, নওজোয়ান তরুণেরা, আমি আপনি যখন দুনিয়ায়, তখন হুজুর আমার ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কেঁদেছিলেন। আমি আপনি দুনিয়ায়, বাবারা হুজুর আমার এখন আমাদের জন্য কাঁদেন। আমি আপনি যখন কবরে যাব, তখন হুজুর আপনার
আমার জন্য কাঁদবে। বাবারা আমার ময়দানে মাঝারে নবীরা যখন নফসি 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 করবে, সেই সময় আপনার আমার জান, আপনার আমার ইমান তখনও আল্লাহর দরবারে সিজদায় বলে ইয়া রব্বি ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদবে। ও নওজোয়ান তরুণেরা, মা ও বোনেরা, দুদিনের দুনিয়া হুজুর রাসূলুল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে। হুজুর রাসূলুল্লাহ নিয়ে দেয় পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতি লিল কাবাইরি মিন উম্মতি। বলবেন আল্লাহু আকবার, আর জোরে বলবেন আল্লাহু আকবার, আর জোরে হবেন আল্লাহু আকবার। যুবক ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ রসুল কি বললেন? আমার যারা কবিরা গুনাহগার উম্মাত উম্মতি, আমাকে যারা কলিজা দিয়ে ভালোবাসে, এই কবিরা গুনাহগার উম্মাত উম্মতির জন্য ময়দানে মাহশারে আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসার খাতিরে তাদেরকে আমি শাফাআত করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ শাফাআত লাগবে না? কার কার লাগবে? হাত তুলুন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আরো জোরে, আরো জোরে। হাত নামানো যাবে না। নারে তাকবীর। হাত টান হচ্ছে না কেন? রড টড বড় আছে নাকি? নারে তাকবীর। হাত নামান। আচ্ছা বলুন তো, আমার ছোট ভাই এসছে আমার সাথে, ওকে বলছি উপরে আসো, এলো নি, ও নিচেই বসে আছে। আর একজন এসছেন আমার ভাই মৌলানা শরীফুল ইসলাম, ঢাকা থেকে দাওয়া করেছেন। আচ্ছা বলুন, এরা মহব্বতের মানুষ। আমার সফর সাথীদের যদি আপনারা বেয়াদবি করেন আর আমাকে যদি হুজুর হুজুর করেন, আমি খুশি হব? আল্লাহ রসুলের শাফাত নিতে গেলে আল্লাহ রসুলের মা বাবাকে মুশরিক বললে শাফাত পাওয়া যাবে তো? এক বেঈমান, ওর নাম আমি নিচ্ছি না, আমি গুনাহগার হতে পারি, ওর নাম নিলে আমার মুখ আরো নষ্ট হয়ে যাবে, ওর নাম আমি নিব না। ও মসজিদের মধ্যে বলছে আলহামদুলিল্লাহ, মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে নাই। কি সুন্দর! তাওহীদ এক জায়গায় থাকবে, রিসালাত এক জায়গায় থাকবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লিখা বলা হলো শিরক। নাউযুবিল্লাহ না সুবহানাল্লাহ? জোরে বলেন, আর জোরে বলেন, আর জোরে বলেন। ভয় পাচ্ছেন নাকি? আর জোরে বলেন। হলো নি? এই কালেমার জায়গায় যদি নাউযুবিল্লাহ বের না, কবে হবে? জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। আবু জেহেল এমন কথা বলার সাহস পায়নি, আবু জেহেল এমন বলতে পারেনি। কোন কালেমা শরীফকে নিয়ে আজকে চক্রান্ত চলে? নামাজ পড়ে দোয়া চলবে না? ভালো কাজ করেছেন, থ্যাংক ইউ, খুব ভালো কাজ করেছেন, হাতের ব্যায়াম হয়ে গেল। দোয়া হাত তুলতে তুলতে আপনাদের ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, নামাজ পড় দোয়া করবেন কি করবো না এত দলিল আমি দিতে পারছি না। একটা কথা আমাকে উত্তর দিন, আমরা কি আল্লাহর দরবারে লাট সাহেব না ফকির? তাহলে হাত তুলবো না তুলবো নি? এক নাম্বার টু, আপনার কাছে আমাদের কাছে একটা প্রাইভেট কার নিয়ে, হোন্ডা নিয়ে একটা ফকির এলো, এসে আসসালামু আলাইকুম স্যালুট দিয়ে বলছে আমাকে কিছু ভিক্ষা দিন। কাজ হবে? তাহলে কি করবে? সালাম দিয়ে হাত বাঁধতে হবে। আল্লাহ রসুল হাদিসে মুবারাকার অসংখ্য জায়গায় বলেছেন, বদরের যুদ্ধে হুজুর দোয়া করতে করতে হুজুরের শুভ্র মুবারক বের হলো। হুজুরের দোয়া চাইতে চাইতে হযরত আবু বকর হুজুর বলেন, হুজুর হাত আপনি নামান, আমি দেখতে পাচ্ছি আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়েছে। আমার দোয়া, আমার নবী যুদ্ধে দোয়া, বাদা সালাতুল মাকতুবাত, হুজুর নামাজ পড় দোয়া, সব কিছুতে দোয়া। হযরত ওমর ফারুক আল্লাহ রসুলকে বলছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি উমরা হজে যাচ্ছি। আল্লাহ রসুল বলেন, বাবা আরাফা, মিনা, মুজদালিফা, রুকনে আমিন, শামিন, মুলতাদেম, মাকাম ইব্রাহিম, মাজাবে রহমত, মিজাবে রহমত, সাফা মারওয়া, হাউজে কাউসার, সকল জায়গায় দোয়া কবুল হয়। বাবা তুমি যখন দোয়ার জায়গায় যাবে হাত তুলবে, আমি রাসূলুল্লাহকে তোমার দোয়ায় রাখবে। জোরে বলুন। আর আমাদের দোয়া লাগে না কেন? আমি আপনার গ্রামীণ ব্যাংকের সাথে আমার লেনদেন আছে, আমি তো একজন অরিজিনাল সহি হুজুর, আমি তো
আমি তো নিরাশা, আমি তো গাক, আমি তো সিও, অর্থাৎ সব সুদের ডিলার আমি, আমার দোয়া লাগবে কেন? ভালো হয়ে যাও, ভালো হতে যুবকেরা জোরে বলো, ভালো হতে বাবা এমন বলুনি। আচ্ছা, দোয়া বিরোধী মৌলবি যদি কিছু দোয়ার বিরুদ্ধে বল, আমরা শুনবো না শুনবো না? শুনবো। আমাদের দোয়া লাগবে না লাগবে না? ও বাবারা, নওজোয়ান তরুণেরা, সোনারা ময়নারা, কোন কালেমার উপরে মানুষ হাত তোলে জানাজার পরে দোয়া করবেন, আপনার কলিজা চৌচির হয়ে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাড়ি গাড়ি আব্বা ফেলে দিয়ে চলে গেল, ভাই আমার মাথার বটের উপরে ছায়া ছিল, ভাই আমার চলে গেল, বিবি চলে গেল, ছেলে চলে গেল, মেয়ে চলে গেল, আর আমাদের মতো ধর্মের ডাকাত মৌলবি বলছি না 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 না, দোয়া লাগবে না। আপনি করলেন না ভালো আপনার ব্যাপার, বাবার আপনি ফতুয়া দিতে 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 ইমানের উপরে ফতুয়া দিচ্ছেন। কেন? ইসরায়েল থেকে কত টাকা পেয়েছেন বাবারা, আমার মুসাদের থেকে কত টাকা পেয়েছেন বাবারা, আমেরিকার ডলার কত পাচ্ছেন, আপনি কালেমার উপরে কেন লাগাচ্ছেন ফতুয়া? আমার দাড়ি নাই বলে আপনি ফতুয়া দিচ্ছেন, আমার টুপি নাই বলে আপনি ফতুয়া দিচ্ছেন, আমি বিড়ি খাই বলে আমি ফতুয়া আমাকে দিচ্ছেন, আমি গাঁজা খাই বলে আমাকে ফতুয়া দিচ্ছেন। না 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 না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তুমি যত বড় গুনাহগার হই না কেন, তোমার আমার শাফাআত করবার জন্য রাহমাতুল লিল আলামিনের সুপারিশ তোমার আমার গুনাহকে মিটিয়ে দেবে। ওদের বড় বড় দাড়ি হতে পারে, মাথায় বলেন لما اختلف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي فقال الله يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تضف إني اسمك إلا أحب الخلق إليك فقال الله صدقت يا آدم إنه لا يحب الخلق إلا ادعوني বাবার আমার হযরত উমর বিন খাত্তাব হুজুর আমার বর্ণনা করে, হযরত উমর ফারুক হুজুর আমার বলেন, বাবার আমার বাবা গো, একটা লজ্জার কারণে, একটা পদস্খলনের কারণে ভুলেও বলা যাবে না বাবা আদম গুনাহ করেছে। কোন নবীরা গুনাহ করে না, আল্লাহ না করুক। এখন বৃষ্টি হচ্ছে, আমরা এখন উঠে পালাচ্ছি, হাঁটছি, যার যেমন পরিবেশ সাধ্য অনুযায়ী, শরীরের কন্ডিশন অনুযায়ী। আচ্ছা, বৃষ্টির মধ্যে কেউ কি নিয়ত করে আমি পড়ে যাব, পড়ে যাব, নিয়ত করে? কিন্তু ইচ্ছার বিরুদ্ধেই পাটা একটু স্লিপ অফ টার্ন হয়ে যায় না, যায় না? নবীদের ক্ষেত্রে বড় আদবের সাথে কথা বলতে হবে। না বাবা আদম গুনাহ করেছে, তোমার ইমানের খবর হয়ে যাবে। ওয়াজ করার আগে, ওয়াজ শোনার আগে আগে আদবের ক্লাস করতে হবে। জোরে বলুন, কিসের ক্লাস? আচ্ছা, এখানে বিদ্যুৎ হাই ভোল্টেজে, এখানে প্লাগ বড় বড়, অনেক বিশাল বড় আয়োজন আপনাদের। আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, পিলাকে হাত দিলাম, কি করবে? আমাকে কারেন্ট না, আমার তো ভুল হয়ে গেছে, এসব কোনো কথাই চলবে না। নবীদের ক্ষেত্রে এরকম সেন্সিটিভ ব্যাপার। তুমি লেখাপড়া জানো বা না জানো, তুমি হুজুর হও আর মজুর হওয়ার যাই হও, তোমাকে আদব, আমাকে আদব শিখতে হবে। ওই জায়গায় গন্ডগোল হয়ে গেলে আনতাহবাত আমালুকুম, আমল সর্বনাশ হয়ে যাবে, মানে ইমানই চলে যাবে। ও নওজোয়ান তরুণেরা, বাবা আদম গুনাহ করে নাই, এটা হলো একটা সিস্টেম, এটা একটা ফর্মুলা মেনটেন। বাবা আদম গুনাহ নয়, বাবার আহলে সুন্নাতুল জামাতের আকীদা, কুল্লু আম্বিয়ায়ে মাসুমুন, প্রত্যেক নবীগণ নিষ্পাপ। বাবার আদম হুজুর আমার কি করেন? আল্লাহর দরবারে দোয়া করেন। বাবা আদম কাঁদতে 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 কম বেশ 300 বছর হয়ে গেল। বাবা আদম আল্লাহর দরবারে দোয়া করে, লাম্মা ইখতারাফা আদম আল খাতিয়া, আয় আমার আল্লাহ
আমার খাতিয়া, আমার পদস্খলনের জন্য আমি আখিরি জামানার নবী, নবীদের নবী, রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া, মদিনার দুলাল, মা আমিনার নয়নের পুতুলি, হুজুর রাসূলুল্লাহ রসিলায় দোয়া চাই। বাবারা, বাবারা, সোনারা, ময়নারা, বাবা আদম যখন আপনার আমার নবীর কথা বললেন, এবার আমার আল্লাহ পাক বলেন, আয় আমার আদম ওয়াকাইফা আরাফতা মুহাম্মাদান, আপনি কেমনে করে চিনলেন আমার মোহাম্মদ মুস্তাফাকে, আমার পেয়ারা হাবিবুল্লাহকে, আমার জান পেয়ারা হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ, আমার চাঁদ মুখটাকে আপনি চিনলেন কি করে? সেই সময় বাবা আদম বলেছিলেন, ওয়ানাফাতু ফী মিন রূহিকা রাফাতু রাসি, আমার আল্লাহ আপনি যখন আমার মধ্যে রূহ মুবারক দিলেন, আপনি যখন আমার মধ্যে রূহ দিলেন, সেই সময় রফাতু আমি দেখতে পেলাম, রফাতু রাসি আমি মাথাটা উত্তোলন করলাম, ফারাইতু আমি দেখতে পেলাম, আলা কাওয়াইমুল আরশ আমি আরশের গায়ে লেখা দেখতে পেলাম, মাকতুবান লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে প্রাণ খুলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, ও বাবারা, বাবা আদমের তওবা কবুল হয় আপনার আমার নবীর ওসিলায়, বাবা আদমের দোয়া কবুল হয়। এবার সেই বাবা আদমের আমরা সন্তান, বাবা আদম নবীকে চেনে আমার জান আমার হাবিবুল্লাহকে। বলুন তো বাবারা, প্রকৃতপক্ষে বাবা যদি ভালো হয়, সন্তান যদি খারাপ হয়, আসলে বাবার উপরে বদনাম যায় না যায়? কেন যায়? কেন যায়? ওই সন্তান বাবার তরিকা বোঝে নাই। আজকে যারা দুনিয়ার ডলারের জন্য, টাকার জন্যে ইহুদি খ্রিস্টানদের এই 2-3 ফোঁটা পানির মতো হায়াতে যারা বাবারা টাকায় বিক্রি হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা চলে যায়, কলেমার দুশ্মনী, নবী পাকের মা বাবাকে নিয়ে বেয়াদবি, রাসূলুল্লাহকে নিয়ে বেয়াদবি, বলো বাবা, বলো বাবা, বলো তুমি এই টাকা দিয়ে কি কবরে, হাসরে, মিজানে তুমি কোথাও কি শান্তি কিনতে পাওয়া যায়? টাকায় হয় না। টাকায় সব হয়? এ যুবক ভাইরা, সব হয়? আজকে ইমানটা নিয়ে ঘরে যান বাপ। আল্লাহ রাসূল কি বললেন? আস-সাবিরু ফি দীনিহি কাল কাবিদু আলাল জামাল, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদু আলাল জামাল। আখিরি জামানায় হাতের উপরে আগুন রাখা যাবে, ইমানটা রাখা বড় ডিফিকাল্ট, কঠিন হবে। সেই টাইম বাবারা বলুন, কালেমাকে নিয়ে যারা সন্দেহ সৃষ্টি করে, এরা আমাদের বন্ধু না দুশমন? আরে ধরে তাইলে যুবক ভাই, মোবাইল যখন টিপবেন, দেখবেন মৌলবীরা আমার পক্ষে না বিপক্ষে। কয়েকটা আমি সিমটম বলে দেই। নাম্বার 1, আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন কথা বলবে না, দেখবেন হুজুর কিছু সুন্দর সুন্দর ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি আরও কত কিছু বলে, একেবারে সুন্দর বলতে 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 বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, আপনি মোহাম্মদ যে বললেন, ডাইরেক্ট যে বললেন, এর আগে পিছে কোনো লকব নেই? ডাইরেক্ট মোহাম্মদ বললেন কেন? আবার আমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। রাসূলুল্লাহর মায়ের নাম নিচ্ছে কি? আমেনা, খাদিজা, ফাতেমা, সাউদা, মরিয়ম, এরকম বলে না কেন? এই মৌলভী সাহেব, তুমি টুপি খোলো দেখি, তোমার ওয়াজ কয়জন শোনে? দাড়িটা খোলো, জুব্বাটা খোলো, পাগড়িটা খোলো, আবাটা খোলো। ও নবীর সুন্নাতের পোশাক নিয়ে তুমি নবীর প্রেম চুরি করছ? খবরদার, আই হ্যাভ নো অবজেকশন। আমি কারো পক্ষেও নয়, বিপক্ষেও নয়। হুজুরকে যারা ভালোবাসবে, সে যদি একটা ভ্যানালাও হয়, তার জুতা আমি মাথায় নিতে একটু দ্বিধা করবো না। আর জোরে বলুন, এখনো যদি মারা যায়, কার কথা বলে কবরে রাখা হবে বলুন? বলুন বলুন, হ্যাঁ বাবা জোরে বলুন, কার কথা? সেই নবীর আদব লাগবে না? কে শিখাবে আমাদের? আমাদেরই তো নেই। ও বাবারা, নওজোয়ান তরুণারা, হুজুর রাসূলুল্লাহ জানিয়ে
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে কিয়ামতে। আর বাবারা আমার, আমি আপনি যখন কবরে যাব, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার দান, আপনার আমার ইমান, আপনার আমার নবী রাসূলুল্লাহকে দেখিয়ে প্রশ্ন করা হবে। বাবারা যারা নবীর পরিচয় দিতে পারবে, সাথে সাথে আমার আল্লাহ 6টা নিয়ামত দান করবেন। প্রথম নাম্বার আমার আল্লাহ বলবে, নবীর গোলাম, বাবারা নওজোয়ান তরুণেরা, নবীর গোলামের 6টা পুরস্কার। প্রথম নাম্বার ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার আল্লাহ কবরটাকে জান্নাত বানিয়ে দেবেন। দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ কবরে লাইটিং করে দেবেন। তৃতীয় নাম্বার আমার আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দেবেন। চতুর্থ নাম্বার জান্নাতি বিছানা দিয়ে দেবেন। পঞ্চম নাম্বার ডান পাশে আমার আল্লাহ খাবার দেবেন, বাম পাশে খাবার দেবেন। 6 নাম্বারে আমার আল্লাহ বান্দাকে ডেকে 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 ঘুম পাড়াবেন। রে আমার বান্দা বান্দিরা, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু করে ওয়াক্তে তাহাজ্জুদে তুমি দাঁড়িয়ে গিয়েছ, তোমার বিবি জানে না, তোমার স্বামী জানে না, মা জানে না, বাবা জানে না, তুমি রাতের গভীরে আমি আল্লাহর জিকিরে তুমি নীরবে, তুমি নীরবে 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 আল্লাহ 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 করে করে চোখ দিয়ে পানি বেয়ে 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 ঘুমটাকে তুমি হারাম করে দিয়ে আমার প্রেমে তুমি নিজেকে কুরবান করে দিয়েছ। আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে নিজে ডেকে 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 ঘুম পাড়াবেন। মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে। ও বাবারা, সোনারা, ময়নারা, যে কথাটা বলতেছিলাম, উস্তনে হান্নানা নবী প্রেমে বাবারা রিয়াজুল জান্নার মধ্যে নিজের জায়গা করে নিল। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, কাসওয়া নামক উট রাসূলুল্লাহর প্রেমে হুজুরের ওফাতের পরে 1 দিন 2 দিন 3 দিন না আগে নিজে হুজুরের প্রেমে কুরবান হয়ে যায়। রে নওজোয়ান তরুণেরা, ওই যে মদিনা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে জাবালে উহুদ দেখা যায়। ও বাবারা আমার, ওটা তো জাবালে উহুদ নয়, ওটা তো নবী প্রেমের নিদর্শন। বাবারা আমার, আন্তর্জাতিক সাংবাদিক 30 থেকে 40 বছর আগে তারা হেলিকপ্টার দিয়ে, ড্রোন দিয়ে তারা ছবি করতেছিল। ছবি করতে করতে তারা দূর থেকে লক্ষ্য করে দেখেন, ওটা তো জাবালে উহুদ নয় রে, ওটা তো জাবালে উহুদ নয়, ওটা তো আমার নবীর প্রেমে দাঁড়িয়ে রয়। তারা স্পষ্ট দেখতে পেলেন মিম হা মিম দাল দিয়ে দাঁড়িয়ে রয়। জোরে বলবেন না মারহাবা? আর জোরে হবে না চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে না ইয়া হাবিবাল্লাহ? ও নওজোয়ান তরুণেরা, হুজুর আমার সাহাবা হুজুরদেরকে নিয়ে গেলেন উহুদকে। উহুদের পাশে গিয়ে আল্লাহ রাসূল সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করলেন, বাবারা বলো তো বাবা, জাবালে উহুদ সম্পর্কে কিছু বলো। হুজুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। জাবালে উহুদ সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন। হুজুর রাসূলুল্লাহ সেই সময় বলেছিলেন, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। উহুদ আমি রাসূলুল্লাহকে ভালোবাসে, উহুদ আমি রাসূলুল্লাহকে ভালোবাসে। ও বাবা সাহাবায়ে কেরামেরা, তোমরাও সাক্ষী থেকে যাও, আমি রাসূলুল্লাহ উহুদ পাহাড়কে ভালোবাসি। আমার নবীর সাদগায় যারা জান্নাতি হবে, তারা যখন জান্নাতে যাবে, বাবারা দেখলাম, বাবারা আপনাদের মাহফিলে ঢুকতেই বড় গেট, ঠিক আমার আল্লাহ জান্নাতীদের গেট করবেন জাবালে উহুদকে দিয়ে। কষ্ট পাচ্ছেন নাকি?
আমার দেশের বড় হুজুর তো বলে দিল নবীর ভালোবাসার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। বড় হুজুর বলে দিল, তিনি বলে দিলেন নবীর ভালোবাসায় আমার আল্লাহ সব কিছু ফানা করে দিয়েছেন। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ জোরে বলবেন আল্লাহু আকবার, আর জোরে হবেন আল্লাহু আকবার। تُحِبُّونَ اللَّهَ فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আপনারা বহুবার বহু হুজুরের মুখ থেকে এই আয়াত শরীফ শুনেছেন। আমি আপনাকে ছোট্ট এখান থেকে একটা তথ্য দেব। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব বলে দিন যদি কেউ আমাকে পেতে যায় ফাত্তাবিউনি, আপনার যেন তারা তাবে হয়ে যায়, গোলামতি করে, পায়রবি করে। তবে আপনার গোলামতি পায়রবিতে কি হবে, আমি আল্লাহ ওয়াগফির লাকুম, তার জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে বলবেন না, আর জোরে বলবেন না। শুধু তাই নয়, আপনাকে যত সময় ভালোবাসবে আমি তত সময় মাফ করতেই থাকবো। আর জোরে হবেন আল্লাহু আকবার, আর জোরে হবেন আল্লাহু আকবার। তাহলে নবী প্রেমে জীবনের গুনাহ মাফ হয়, নবী প্রেমে ইবাদত হয়। নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, ইবাদত মালি, ইবাদত বাদানি, যত ইবাদত আছে সব ইবাদতে গুনাহ মাফ হয়। প্রথম জান হলো নবী প্রেম। প্রথম জান কি? হুজুরের প্রেম। হুজুরের প্রেম নাই আপনার ইবাদত নাই, হুজুরের প্রেম নাই সওয়াব নাই। হুজুরের প্রেম আছে, যতটুকু করবেন গুনাহ ততটুকু মাফ হতেই থাকবে। যুবক ভাইয়ের একবার ধরে বলবেন আল্লাহু আকবার, আর ধরে হবেন আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শনে বিয়াদবি করে আমল করে হবে কি? যেটা হবে না। আল্লাহু আকবার, কথা ঠিক না বেঠিক? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শনে বিয়াদবি করে আমল করে হবে কি? কুরআন হাদিস খুলে দেখো, নবীর মর্যাদার উপরে কারো মর্যাদা নাই। কুরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ কারো যদি বেড়ে যায়, সব আমল তোমার
না, জোরে বলো ঠিক কিনা? সব আমল তোমার নষ্ট হবে, সব আমল তোমার পুরে সরকার হবে। আমল করে হবে কি? বলা যাবে না। আমল করে চলে, আমল করে হবে কি? কিয়ামতের কঠিন দিনে কোন নবী আল্লাহর সাথে কথা বলতে পারবে না। নূর নবী কথা বলবেন, হায়াতুন নবী কথা বলবেন, জানের নবী কথা বলবেন, সোনার নবী কথা বলবেন। বুখারীর হাদিস খুলে দেখো না, বলবেন না মারহাবা? আরো জোরে হবে না মারহাবা? চিৎকার দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? হবেন আল্লাহু আকবার, আর যারা হবেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন নাকি? সত্যি কষ্ট পাচ্ছেন না? সত্যি কেন? আমরা হুজুরের জিকিরে আছি বাবা। নবীর প্রেম, নবীর তাজিম, নবীর সম্মান, নবীর ইজ্জত যারা করবে তাদের কি মর্যাদা? ইবনে হাজার মাক্কি হুজুর তিনি বর্ণনা করেন তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি'i আনওয়া'ত তাযীম আল্লাতী লাইসা ফিহা মুশারিকাতুন বিল্লাহ। আমরুন মুস্তাহসানুন ইনদাল্লাহ নওয়ারাল্লাহু আবসারুহুম। আমার আল্লাহ কি করবেন? যারা নবীর শানমান গাইবে ওই মানুষদের চোখগুলোকে আমার আল্লাহ নূরানি করে দেবেন। আমার আল্লাহ তাদের নূরানি করে দেবেন। হযরত ইবনে হাজার মাক্কি হুজুর বর্ণনা করেন, তোমরা নবী 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 করো। কেন? কোন পর্যন্ত করবে? তাযীমুন নবী, নবীর সম্মান বাড়াও। কোন পর্যন্ত বাবারা? আমরুল মুস্তাহসানুন ইনদাল্লাহ, যত সময় পর্যন্ত শিরক না হয়ে যায়। বাবারা এবার আপনারা বলুন, আমরা যে নবী নবী করছি, নবীকে আল্লাহর বান্দা মনে করে না আল্লাহ মনে করে? জোরে বলুন, নবীকে আল্লাহর বান্দা মনে করে আমরা নবী নবী করি। জোরে বলুন মারহাবা। আমার মামা মাওলানা রবিউল ইসলাম জিহাদি তিনি এসছেন। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। জিহাদি হুজুরের আগমন, জোরে জিহাদি হুজুরের আগমন। নারায়ে তাকবীর। একটু প্রাণ করে নবীর মুহাম্মদের দরুদ শরীফ আল্লাহুম্মা। হুজুর আসেন, কোনে গেল? ও আলা আলিম মামা কই? আসেন আর জোরে আল্লাহুম্মা। শোনো, বসো 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 বসো। বাবারা, নওজোয়ান তরুণেরা, কেন নবী 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 করবেন?
বাবার আমার অ্যান্ড্রয়েড সেট বলেন, 1.5 লাখ টাকার আইফোন বলেন, যাই বলেন, নেটওয়ার্ক ছাড়া যেমন, এমবি ছাড়া যেমন চলবে না, দেখা যাবে না, কথা বলা যাবে না, কানেকশন ছাড়া যেমন ফোন চলে না, ঠিক তেমনি করে নবী প্রেমের কানেকশন ছাড়া আল্লাহ পর্যন্ত যাওয়া যায় না। ঠিক না বেঠিক? আর না ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত যাবেন? কেউ গিয়েছে? কেউ পেরেছে? হুজুর কেমন নিয়ামত বাবারা, ও সোনারা ময়নারা, আহলে সুন্নাতুল জামাতের আলেম ওলামা সব সময় নবী 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 করবে। কিছু কিছু ভাই বাবারা আহলে সুন্নাতুল জামাতের আলোচনা শুনে কয় এরা হলো বেদাতি, এরা হলো মুশরিক, এরা খালি নবী নবী করে। বাবা ভাই দোস্ত বন্ধু, তুমি তো প্লাস বি হোল স্কয়ার শিখে ফেলেছ, তুমি তো নবী প্রেমের সূত্র জানো না। তোমার বয়স হলো 60, তোমার বয়স হলো 100। আপনার আমার নবী আজ থেকে 3000 বছর আগে আপনার আমার জন্য কেঁদে 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 দোয়া করেছেন। এখনো হুজুর আমার কাঁদে। আর আমরা 60 বছর 70 বছর 100 বছর নবী নবী করলে আমাদেরকে তুমি বেদাতি বলো, নবীর কথা বললে তোমার সহ্য হয় না। বাবারা আমার না এরকম বুঝনি। বাবারা আমার সাহাবায়ে কেরাম সব সময় সুখে দুঃখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে তারা গিয়েছেন। হযরত উসমান বিন হালিম আনসারী সাহাবা হুজুরের গাজার একজন সাহাবা একটু বিপদ নিয়ে হাজির হয়ে গেল, পরামর্শ করছে, ভাইজান আমি তো একটু বিপদে আছি, ভাইজান এই বিপদ থেকে আমি কেমনে পরিত্রাণ পাই? হযরত উসমান বিন হালিম আনসারী সাহাবী বলেন, ভাইজান আপনি 2 রাকাত নামাজ পড়ুন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করুন। আপনি 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়াটা কেমন হবে আমি আপনাকে বলে দেব। গল্প বলছি না, মিশকাত শরীফ 219 পৃষ্ঠার মধ্যে পাবেন। হযরত উসমান বিন হালিম আনসারী সাহাবী হুজুরবার সাহাবা ভাইজানকে তিনি পরামর্শ দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ আদায় করে এবার তিনি দোয়া শিক্ষা দিচ্ছেন, ভাইজান আপনি এইভাবে দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুর রাহমাতি ইয়া মুহাম্মাদু। হযরত উসমান বিন হানিফ আনসারী সাহাবা বলছে, ভাইজান আপনার যেই বিপদ, আপনার যেই অসুবিধা, এই বিপদ থেকে আপনাকে আল্লাহই রক্ষা করবে। কিন্তু আল্লাহ আপনাকে কেমনে রক্ষা করবে? আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আয় আমার আল্লাহ নবিউর রহমা, রহমতের নবী, ইয়া মুহাম্মাদু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি আপনার দরবারে দোয়া চাই। আয় আমার আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আমি আপনার হাবিবুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাই, আপনি আমাকে ক্ষমা করুন, এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করুন। বাবার আমার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হুজুরের কোন এক সময় পাটা প্যারালাইসিস হয়ে গেল। আজকে আমাদের কমিটমেন্ট, আমাদের থিওরি, আমাদের ধারণা অসুখ বিসুখ হলেই ডাক্তার। বাবার আমার অসুখ দেয় কে? আল্লাহ। ওষুধ ভালো করে না আল্লাহ করে। ও বাবারা, নওজোয়ান তরুণেরা, যখন ছোট হোক বড় হোক, যখন কোন অসুখ বিসুখ হবে সাথে সাথে আমার নবীকে ডাকা শুরু করবেন, দেখবেন আল্লাহ আপনাকে নাজাত দেবে, পরিত্রাণ দেবে। কি বাবারা নমুনা রেখে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হুজুর, আমার হুজুরের পাটা যখন বাবারা অবেশ হয়ে গেল, ও বাবারা তাকে সাইড থেকে পরামর্শ দিচ্ছে, আপনি এমন এক মানুষকে স্মরণ করুন যার স্মরণ আপনার পাকে আল্লাহ ভালো করে দেবে। হুজুরের মনে পড়ে গেল আমার জান মদিনার দুলাল মা আমেনার নয়নের পুতুলি, নবীদের নবী রাসূলদের রাসূল ইমামুল আম্বিয়ার চেয়ে আমার কাছে আর বেশ চয়েসফুল মানুষ আর কে হতে পারে। উনি এবার প্যারালাইসিস পানিয়ে ডাকা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু। এইভাবে ডাকতে ডাকতে মুহূর্তের মধ্যে
আমির হযরত আব্দুল্লাহ ইবনে উমর হুজুরের পাটাকে ভালো করে দিলেন। ও বাবারা আমার, যত বড়ই সূরা দিয়ে নামাজ পড়েন বাবারা, সোনারা ময়নারা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি না বলি কিয়ামত পর্যন্ত কি নামাজ হবে? হবে? আর জোরে বলেন, দুই হাত তুলে বলেন, হবে? সেই নবী বাবারা, যে নবীকে সালাম দিলে নামাজ কবুল হয়, বাবারা আমার, যে নবীর আজানে আজান হয়, ইয়াসিন কোরআনে তেলাওয়াত হয়, তাহা কোরআনে তেলাওয়াত হয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কোরআনে তেলাওয়াত হয়, ইয়া আইয়ুহাল মুদাসসির কোরআনে তেলাওয়াত হয়, এটা হলো আমার নবীর নাম। কুরআন তেলাওয়াত যেটা হয় নামাজ হয় আল্লাহর ইবাদত, মূলে সবই হলো আমার নবীর প্রেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি।